আগুনটা ফাঁক চুলার থাকি একটু আগুন লাগছে, লাগিয়া গড় গেছে কি গড় থাকিয়া সারা রুমে গেছে আগুন। মাটির চুলা লাকড়ির চুলা ছিল। তারা কেউ বাড়িতে আসলো না, তারা সব বাইরে আসলা, ঘর তালা মারা আছে। মেডিকেল গেছে লাগে, তারা আগুন ঢুকিলিয়া দৌড়াদৌড়ি করা। আর এর মধ্যে আমরা বাড়ির মধ্যে কেউ নাই, শুধু আমি একলা আসলাম, আমি ঘুমো আসলাম। আমার পাশের বাসায় এক ভদ্রলোকে শিখ দিছেন যে আগুন লাগছে। আমি ফালমারি উঠছি, উঠিয়া চাইয়া দেখি ঠিকও আগুন লাগছে। বাদে আমি বাল্টি দিয়ে পানি লিয়ে আইছি, আগুন নিবা নিটালি। তো অনেক পানি মারছি, মারিয়া তো আগুনটা কন্ট্রোল করতাম পারছি না। বাদে প্রায় সব দিক থেকে আমরা আত্মীয় স্বজন বাই বাতি যা সকলও আইসুন, আইয়া চতুর্দিকে পানি মারিয়া খালি রুমের আগুনটা কন্ট্রোল করছি। আর বাইরের অন্য রুমাইন তো যাইবা দিছি না, আগুনটা যাইবা দিছি না। ইনো তান বেডরুম দুই বেডরুম বাথরুম এটা জ্বলি গেছে। এবং কি তান কোনো জিনিসপত্র আনামত রয়েছে না, শুধু তারা ফিন্নর কাপড় ছাড়া আর কোনো কিছু তারা রয়েছে না। যে ফায়ার সার্ভিস আইসে লাস্টে আমরা আগুন নিমন্ত্রণ আনা বাদে আইসা ইয়া তারা দেখিয়া গেছেন। প্রায় মনে কর 2-2.5 লাখ টাকার ক্ষয়ক্ষতি তারা রয়েছে। 2-2.5 লাখ টাকার ক্ষতি হয়েছে মনে কর এইরকম। তান একটা মেয়ে স্কুলে পড়ালেখা করে এবং ওই মেয়ের বইপত্র যাবতীয় যত কিছু আছে কি সব ভিন্ন কাপড় ছাড়া কোনো কিছু তার আর রয়েছে না। তারা যে মানুষ যে 3-4 জন আসুন, তারা ভিন্ন কাপড় ছাড়া কোনো কিছু নাই। চাউল ডাল যা আছে সব জ্বলিয়া চালিয়ে গেছে। আমরা খবর হওয়ার সাথে সাথে আমরা আইসি, আইয়া দেখলাম একমাত্র পরনের কাপড় ছাড়া এই পরিবারটার আর কিচ্ছু নাই। হান্ডি বাসন সহ, তার খাট পালং সহ, কাপড় চোপড় সহ, বইপত্র সহ সব এবারে জ্বলিয়া চাইয়ে গেছে। আসলে খুব দুঃখজনক, বেদনাদায়ক। তো আমরা আল্লাহ শুক্রিয়া, কাউন্সিলর সাহেব হয়েছেন যে জানোর কোনো ক্ষতি হয়েছে না। তো আমরা চেষ্টা করলাম এই পরিবারে আমরা সামর্থ্য অনুযায়ী কতটুকু সহযোগিতা করা যায়। আর অনুরোধ করলাম এলাকার বিত্তমান যারা আছেন সবে একটু সহযোগিতা করিয়া পরিবারটারে একটু পাশে দাঁড়াইবার দেয় আর কি। আমার ঘরে একটু লুসনি পর্যন্ত রয়েছে না, সম্পূর্ণ সবটা গেছে। পালং 3টা পালং, এর ঘরে তুষক বিছনা দরজা আছে সবটা লেগেছে, চোখে আগুনটা লাগছে। চুলাত আমি রান্না বাড়া করছিলাম, রাইন দিয়া পাত্র খাই লই আসলাম মেডিকেল রুগীর লাগে। আর চুলাতে কেমন ফুটি আংরা কট্টা পড়ে গেছে, চুলা সাইডে দি ও আগুন লাগিয়ে জ্বলছে। লাকড়ির উপরে চাঙা ছিল লাকড়ির, ও লাকড়িত লাগিয়েছে, লাগিয়ে এটা খাতে হয়েছে। আমি একটু মেডিকেল গেছিলাম, এটা চুলা থেকে আগুন ধরানোর বাদে আস্থা ঘরের যত যাবতীয় মাল আছে সবটা জ্বলি গেছে। আমার ছোটো বোন একটা স্কুলে পড়ে ক্লাস 10-এ, তার সার্টিফিকেট কিচ্ছু নাই, সবটা জ্বলি গেছে আইডি কার্ড লাগাইয়া। অনেকগুণ তো আমি একটু দাবি করাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার টাইম যে আমরা কিছু সাহায্য করতাম, ওই সাহায্য দ্বারা আমরা চলতাম একটু। বর্তমানে আমরা কেউ আসলাম না, আসলে মামা একজন আসলা টাইনের দ্বারা যে আমি ঘরটা বর্তমানে আর 3-4টা ঘর আছে ওগুলো জ্বলছে না, ওগুলো আমি শুক্রিয়া আদায় করা। আসলে খবর পাইছি যে সময়ও এই সময় হইল 4টা বাজার, 4টা 4:30 সম্ভবত 4টা। তো খবর পাওয়ার লগে লগে আইসি, এই সময় দারগা সাহেবরে লই আইসি আমি, ফায়ার সার্ভিসও খবর দিছি, ফায়ার সার্ভিসও আইসে। আর এলাকার সব, বিশেষ করে এলাকার যারা জনগণ আছে তারা সার্বিকভাবে নিজের জানের নিরাপত্তা চাইছে না। এই যে গড় অবস্থা আপনারা দেখছেন, সবে দেখছেন যে অবস্থা, সারা গড় বসীভূত হয়ে গেছে। তো প্রথম নম্বর হলো আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতাম যে জানোর কোনো ক্ষতি হয়েছে না। যদিও সম্পদ গেছে, সম্পদ আল্লাহ দিবা। আর পরিবারে অন্তত আমরা ধৈর্য ধরার লাগে কইছি যে আল্লাহ ধৈর্য ধরাইতা। আর বাদ বাকি যে একটা খানির ব্যাপারে আমি 2 দিনও দায়িত্ব নিছি খানি। আর যেহেতু বই জ্বলি গেছে, এই বই তানোর মেয়ে একজন মেট্রিক আগামী বছর মেট্রিক দিব, তো বই জ্বলি গেছে, এগুলো আমরা দায়িত্ব নিছি। আর বাদ বাকি তো আমরা আমির সাহেব আইসন, ইনশাল্লাহ আমরা সার্বিকভাবে সহযোগিতা করবো। ওয়ার্ডের পক্ষতন বা বাইরে যারাও আসেন, আমার অনুরোধ থাকবে যে অন্তত এই অসহায় পরিবারের পাশে দাঁড়াইবার লাগে, তারা সার্বিকভাবে সহযোগিতা করতা। আর যদি খরইনতে আল্লাহ যা দিবা, আমার দৃঢ় বিশ্বাস একজন যদি অসহায় পরিবারের পাশে আমরা দাঁড়াই তাহলে আল্লাহ আমরা যা দিবা, সুখ দিবা। আর বিশেষ করে আমি এই পরিবারে ধৈর্য ধরার লাগে অনুরোধ করবো, আল্লাহ যেন তান্তারে ধৈর্য ধরার তৌফিক দেন। ক্ষতি তো প্রায় সারা গড়ের মাল লাগাইয়া ফালং একারে সব কিছু তো জ্বলি গেছে। আর আমার ধারণাও 3-4 লাখ টাকা ক্ষতি হয়েছে, সব কিছু তারার জ্বলি গেছে।